এর আগে আমি একটি আলোচনা আপনাদেরকে বলেছি এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং 32 নম্বরে যখন এই তোলপাড় কাণ্ড বুলডোজার কাণ্ড শুরু হয়েছে এবং এটা গুড়িয়ে দেওয়া হচ্ছে তখনই আমি বলেছি যে সরকার এখানে প্রশ্নবিদ্ধ হবে এবং হয়েছেও তাই। জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবারই বলেছে একটা সরকার দেশে থাকা অবস্থায়, রানিং একটা সরকার থাকা অবস্থায় এটা অকল্পনীয়, এটা সহিংসতা, এটা একটা আইন বিরুদ্ধ একটা কাজ। এবং মূলতই এইটা যারা করতে দিয়েছে, যারা এই ঘটনার পেছনে উস্কানি দিয়েছে, তারা কতটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভকামনা করে সেটা নিয়ে একটা সন্দেহ আছে যে এরকম কি কেউ চেয়েছে যে একটু কালিমা লাগুক, এই ব্যক্তির তো ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্লিন ইমেজ, সবাই চেনে টেনে একটা কালিমা লাগুক। তো সেই পক্ষ কি কিছুটা এখন আড়ালে বসে মুচকি হাসছে কিনা। এবং আমরা এর আগে এই রিলেটেড যতগুলো কন্টেন্ট আপনারা দেখেছেন, আমরা যেটা বলে এসেছি যে এটা ঠিক হচ্ছে না সব দিকের বিচারে, শেষ পর্যন্ত এসে ঘুরে গেলে কিন্তু সবাই এটাই স্বীকার করলো যে এটা ঠিক হয়নি। আবার এটার দায় সরকারের উপরে তথা প্রধান উপদেষ্টার উপরে কিছুটা এসে বর্তাবে, সেটাও কি ঠিক কিনা। এই সময় এসে প্রধান উপদেষ্টার মুখপাত্র তিনি বলছেন যে কেউ আওয়ামী লীগ তার গায়ে কালিমা লাগাতে চাচ্ছে। আওয়ামী লীগ তো কালিমা লাগানোর জন্য বসেই আছে ঘোষণা দিয়ে, এটা নতুন কিছু নয়। আওয়ামী লীগ তো তাকে একেবারেই প্রশ্নবিদ্ধ করতে চায়, তাকে ব্যর্থ করতে চায়। এবং এইটা আগে যেরকম অতীতে আমরা বলেছি বিএনপি, জামাতে ইসলামী এরা বিরোধী দলের থেকে তারা আওয়ামী লীগে কালিমা লিপ্ত করতে পারবে, এটাই তো রাজনৈতিক ট্রেন্ড রাজনীতিতে হয়ে আসছে। বাংলাদেশেও আওয়ামী লীগে সেটাই চাবে, এটাই তো মানুষ কি মনে করে যে আওয়ামী লীগকে আপনার কি বলে এটাকে, যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারে পুষ্পার্ঘ অর্পণ করবে তা না। সে সময়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দায়িত্বে থাকা বা প্রেস সচিব তার একটি মন্তব্য নিয়ে রিপোর্ট করেছে প্রথম আলো। তারা বলছে, হেডলাইনই করেছে যে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যম তো যা ইচ্ছা তাই করছে, আমরা জানি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত। তিনি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে এটা বলেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাংবাদিক জিএম রাজীব হোসেনের একটা বইয়ের মোড়ক উন্মোচন। শরীফুল আলম বলছেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশ নেরেটিভকে চ্যালেঞ্জ করতে। তারা বলছেন 3000 পুলিশ মারা গেছে, তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসাবে তুলে ধরা হয়েছে। এটা খুবই পরিকল্পিত অপপ্রচার, এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। হাসিনার অলিগার্কেরা $1 মিলিয়ন খরচ করছে, $1 মিলিয়ন বললেন শরীফুল আলম। তিনি আরও বলেন, তারা সারা পৃথিবীকে বোঝাতে চায় বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ অভ্যুত্থান নয়, এটা বড় রকমের চক্রান্ত। আমি তার প্রতি লাইনে লাইনে বিশ্লেষণে না গিয়ে মূল মোদ্দা কথা যেটা, সেটাই যদি হাত দিই তাহলে বলবো যে এই যে 5 তারিখ 6 তারিখ ইভেন প্রধান উপদেষ্টা যখন নিষেধ করলেন যে আওয়ামী লীগের কোনো লোকজনের বাড়িতে যেন আক্রমণ না হয় বা শেখ হাসিনা বা তার পরিবারের কোনো সহায় সম্পদের উপরে যখন আক্রমণ না হয়, তাহলে কেন গাজীপুরের ঘটনাটি ঘটালো? এটার পেছনে মূল কারা? অপারেশন ডেভিল হান্ট বের হয়েছে, একদম খুব আটঘাট বেঁধে বের হয়েছে। তার মধ্যে দিয়ে এটা কি বের হবে যে আসলে এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই করেছে নাকি কেউ এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি করেছে? তাহলে বোঝা যাবে সরকার যা বলছে কাজেই তা প্রকাশ হচ্ছে, নাকি 5 এবং 6 তারিখ মৌন কোনো সমর্থন ছিল, যার জন্য এই দেশে আজকে 4-5টা দিন ধরে একেবারে একটা হুলস্থুল অস্থিতিশীলতা। মানুষ শুধু একটা কথাই বলছে, শান্তি চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।